তোমাদের জন্য আজ নিয়ে এলাম দারুণ একটি গভর্নমেন্ট জব আপডেট। ভারতের অন্যতম বড় রিক্রুটমেন্ট বডি স্টাফ সিলেকশন কমিশন প্রকাশ করেছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2026 এর অফিসিয়াল নোটিফিকেশন। যারা 12th পাস করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটি একটি গোল্ডেন সুযোগ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো ডিটেলস খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো। এলিজিবিলিটি, ভ্যাকেন্সি, এজ লিমিট, এক্সাম প্যাটার্ন, স্যালারি থেকে শুরু করে অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রক্রিয়া পর্যন্ত। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা ছোট্ট ভুল তোমার চাকরির সুযোগ মিস করিয়ে দিতে পারে। প্রথমেই কথা বলি গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে। এই রিক্রুটমেন্টের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে 24শে এপ্রিল 2026 থেকে এবং শেষ তারিখ 15ই মে 2026 রাত 11টা পর্যন্ত। ফি পেমেন্টের শেষ তারিখ 16ই মে 2026। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল হয় তাহলে কারেকশন উইন্ডো খোলা থাকবে 20শে মে থেকে 21শে মে 2026 পর্যন্ত। আর পরীক্ষা হবে জুলাই থেকে আগস্ট 2026, অর্থাৎ হাতে এখনো বেশ ভালো রকম সময় আছে প্রস্তুতির জন্য। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে ফেলো। এবারে আসি ভ্যাকেন্সির কথায়। এবছর মোটামুটি 731টি শূন্যপদ রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এই পোস্টগুলো থাকবে বিভিন্ন গভর্নমেন্ট মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট এবং অর্গানাইজেশনে। এখানে দু ধরনের পোস্ট আছে, স্টেনোগ্রাফার গ্রেড সি যেটা গ্রুপ বি নন গেজেটেড পোস্ট, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি যেটা গ্রুপ সি পোস্ট। মনে রাখবে এই চাকরির জন্য স্টেনোগ্রাফির স্কিল থাকা বাধ্যতামূলক, অর্থাৎ শর্ট হ্যান্ড এবং টাইপিং স্পিড ভালো হতে হবে, না হলে পরবর্তী স্টেজে সমস্যায় পড়বে। এলিজিবিলিটি নিয়ে যদি বলি তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব সহজ, তোমাকে কমপক্ষে 12 পাস হতে হবে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। এজ লিমিটের জন্য গ্রেড সি এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর আর গ্রেড ডি এর জন্য 18 থেকে 27 বছর নির্ধারিত হয়েছে অ্যাজ অন 1 আগস্ট 2026। তবে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবে। ফিমেল ক্যান্ডিডেটসদেরও বিশেষভাবে এনকারেজ করা হয়েছে অ্যাপ্লাই করার জন্য, যা একটি পজিটিভ দিক। এখন আসে এক্সাম প্যাটার্নে, যা খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিটি মোডে। এখানে 3টে অংশ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। মোট 200 নম্বরের পরীক্ষা, যেখানে 200টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 2 ঘন্টা, তবে মনে রাখবে প্রতি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর নেগেটিভ মার্কিং থাকবে, তাই আন্দাজে উত্তর দেওয়ার থেকে বিরত থাকতে হবে। সিবিটি ক্লিয়ার করার পর তোমাকে দিতে হবে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি, যেখানে ডিকটেশন দেওয়া হবে এবং সেটি কম্পিউটারে টাইপ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার অ্যাপ্লাই প্রসেস নিয়ে বলি। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এখানে একটা নতুন জিনিস হলো, তোমার ছবি সরাসরি ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হবে, আগে থেকে ফটো আপলোড করার দরকার নেই। অ্যাপ্লিকেশন ফি মাত্র 100 টাকা, তবে এসসি, এসটি, ফিমেল, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের জন্য সম্পূর্ণ ফ্রি। তাই যারা এলিজিবল তারা কোনো হেজিটেশন ছাড়াই দ্রুত অ্যাপ্লাই করো। শেষে বলি স্যালারি এবং জব প্রোফাইল নিয়ে। স্টেনোগ্রাফার গ্রেড সি এর স্যালারি সাধারণত 35,000 থেকে 45,000 অ্যাপ্রক্স, এবং গ্রেড ডি এর স্যালারি 25,000 থেকে 35,000 অ্যাপ্রক্স। এর সাথে থাকবে ডিএ, এইচআরএ, টিএ সহ অন্যান্য অ্যালাওয়েন্সেস। জব প্রোফাইলে তোমাকে বিভিন্ন অফিসে শর্ট হ্যান্ডে ডিকটেশন নেওয়া, টাইপিং করা, অফিসিয়াল ডকুমেন্টেশন মেনটেন করা ইত্যাদি কাজ করতে হবে। এটা একটা ডেস্ক জব এবং ফিউচার গ্রোথও খুব ভালো। সবশেষে একটা কথা, এই ধরনের গভর্নমেন্ট জবে কম্পিটিশন অনেক বেশি, তাই এখন থেকে স্মার্ট প্রিপারেশন শুরু করো। বিশেষ করে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে বেশি করে ফোকাস করো, কারণ এগুলোতেই বেশিরভাগ ক্যান্ডিডেট পিছিয়ে পড়ে। আর স্টেনোগ্রাফির স্কিল নিয়মিত প্র্যাকটিস করো। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখো, কারণ আমি প্রতিদিনই এমন নতুন নতুন গভর্নমেন্ট জব আপডেট নিয়ে আসি। আর কোনো ডাউট থাকলে কমেন্টসে জানাও, চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।